রাজ্যে আলু ও ধান চাষিদের চরম সংকট, 12 দফা দাবিতে আন্দোলনের ডাক হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের। পশ্চিমবঙ্গের কৃষকদের বর্তমান শোচনীয় অবস্থা এবং ফসলের ন্যায্য মূল্যের দাবিতে সোচ্চার হল হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত। সোমবার কলকাতার ভাটসভা হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য নেতৃত্ব বাংলার কৃষি সংকটের ওপর আলোকপাত করেন। এদিনের সম্মেলনে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক অশোক দাস জানান, রাজ্যের প্রধান অর্থকারী ফসল ধান, আলু, পেঁয়াজ ও ভুট্টা চাষ করে কৃষকরা বর্তমানে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন। বিশেষ করে আলু চাষিদের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। উৎপাদন খরচ বাড়লেও বাজারে সঠিক দাম না মেলায় চাষিদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কৃষকদের এই দুরবস্থা কাটাতে এবং তাদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন চালিয়ে আসছে। সাংবাদিক সম্মেলনে অশোকবাবু জানান, সংগঠন ইতিমধ্যে 12 দফা দাবির সনদ পেশ করেছে। এই দাবিগুলো নিয়ে আগামী দিনে সমগ্র পশ্চিমবঙ্গে ব্যাপক প্রচার অভিযান চালানো হবে। চাষিদের স্বার্থ রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার একটি সুনির্দিষ্ট রূপরেখাও এদিন তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সরকারকে অবিলম্বে হস্তক্ষেপে করে চাষিদের ফসলের সহায়ক মূল্য নিশ্চিত করতে হবে এবং কৃষি ঋণের বোঝা থেকে তাদের মুক্তি দিতে হবে। কৃষি উপকরণের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে না আনলে কৃষকদের এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় বলে মনে করছেন নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষকদের অধিকার আদায়ে তাদের এই লড়াই আরও তীব্র হবে বলে সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে। কিষাণ পঞ্চায়েত এবং রেলওয়ে মজদুর ইউনিয়ন, এটা হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের মধ্যে অন্তর্ভুক্ত। এইটার যে সর্বভারতীয় নেতা 4 জন আছেন, তারা একজন হচ্ছেন প্রেসিডেন্ট এল কালাপ্পান, অসীম রায়, তিনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি ন্যাশনালের, এবং ন্যাশনাল সেক্রেটারি প্রফুল্ল মাত্রে, এবং রেলওয়ে মজদুর ইউনিয়নের অল ইন্ডিয়া যিনি সেক্রেটারি তিনি হচ্ছেন আমাদের রাজিন্দর সিং। আমি পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক। অন্যান্য নেতাদের কথা আপনাকে আগেই বলেছি, দীর্ঘ হয়ে যাবে তাদের নাম আমি বলছি না। এখানে আমার পাশেই আছেন বিহার প্রদেশে হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের কনভেনার বিজয় প্রসাদ মণ্ডলজি, তিনি আছেন, এবং অন্যান্য সাথীরা আছেন আমাদের পশ্চিমবঙ্গের, আগেই বলেছি আমি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকের এই যে 12 দফা দাবি পশ্চিমবঙ্গের আলু চাষ এবং ধান চাষিদের সম্বন্ধে এবং ভুট্টা চাষিদের সম্বন্ধে তাদের যে সর্বনাশ হয়ে গেছে, তার জন্যে আমরা লাগাতার পশ্চিমবঙ্গে আন্দোলন চালিয়ে যাব। আজকের থেকে সেটা শুরু হলো, এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে যেগুলো 12 দফা দাবিগুলোর মূল দাবি, যে আপনারা আন্তর্জাতিক লেভেলে যখন মুক্ত বাণিজ্যের কথা বলেন, তখন অত্যাবশ্যক পণ্য আইন এই জারি রেখেছেন কেন, ইংরেজামনের আইন, এই আইনটা তুলে দিন, এবং কৃষকের পণ্য সারা ভারতবর্ষ না সারা পৃথিবীতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে পশ্চিমবঙ্গের পণ্য, এই দাবি আমরা জানাচ্ছি। এবং আজকে যে দুর্যোগের মধ্যে চাষি 50 কেজি 1 টাকায় বিক্রি করছে, বি গ্রেডের আলু, A1 গ্রেডের আলু যেটা 1.5 টাকা করে কেজি বিক্রি করছে, সেইটা প্রোডাকশন কস্ট 10 থেকে 12 টাকা আছে। আমি বলবো এখন সরকারের নির্বাচন চলছে, সরকার যেই নতুন সরকার আসুন, আমরা তাদের কাছে দুটো দাবি জানাবো। একটা দাবি হচ্ছে যে সরকার বলছেন আমরা 9.5 টাকা করে আলু কিনেছি, এখন থেকে সেই দাবিটা রাখলাম, যেটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন কত লক্ষ মেট্রিক টন কোন কোন জেলায় কোন কোন চাষিদের কাছ থেকে কিনেছেন, তার একটা কোন কলস্টোরে সেটা তারা দিয়েছেন, সেইটার একটা তালিকা শ্বেতপত্র প্রকাশ করুন। তার সঙ্গে সঙ্গে এই MSP নির্ধারণ করুন, ওরকমভাবে নয়, MSP উৎপাদন ব্যয় ভিত্তিক MSP নির্ধারণ করুন, ধানের MSP বৃদ্ধি করুন, এবং ধানের যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সংস্থার মাধ্যমে FCIর মাধ্যমে যেভাবে ধান কেনেন, তার যেন সুষম বন্টন হয়। পশ্চিমবঙ্গের জনসংখ্যা, বিহারের জনসংখ্যা, উড়িষ্যার জনসংখ্যা, ত্রিপুরার জনসংখ্যা, আসামের জনসংখ্যা, এবং যে বিধানসভা ক্ষেত্রের যে আয়তন অনুযায়ী যেন সেই টাকার বন্টন হয়, এইটা আমরা দাবি জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে, এবং MSP বৃদ্ধির দাবি জানাচ্ছি। আরও 12 দফা দাবির মধ্যে অনেক দাবি আছে, দামোদর ভ্যালি কর্পোরেশনের সংস্কারের কথা, নিম্ন দামোদরের সংস্কারের কথা, এই সমস্ত কথাগুলো, এবং যে ইনভেস্ট যাতে হয়, শুধু সরকার এই কৃষিক্ষেত্রে ইনভেস্ট করলে আধুনিক কৃষি বিকশিত হবে না। আধুনিক কৃষি বিকশিত যদি না হয়, আধুনিক পন্থার মাধ্যমে যদি চাষ না করা যায়, তার জন্য যে ইনভেস্ট দরকার, যে টাকার দরকার, সেটা একমাত্র সরকার করতে পারে না। এখানে বিভিন্ন সংস্থাকে সুযোগ দেওয়া হোক। আমি একটা উদাহরণ আপনাদের দিচ্ছি। এইবার যেখানে 1.5 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে, সেখানে এবারও চিপসের আলু রিলায়েন্স কোম্পানি 550 টাকা বস্তা, 50 কেজি বস্তা তারা কিনছে। তার মানে প্রায় 1100 টাকার মতন তারা এই 11 টাকা কেজিতে সেই আলু কিনছে রিলায়েন্স কোম্পানি, এই হুগলি জেলা, হাওড়া জেলা, বর্ধমান জেলার চাষিদের কাছ থেকে। তাহলে এইরকম একটা যে চুক্তিভিত্তিক একটা চাষ, সেটাও যাতে আসে, তার ফলে যে শুধু খাওয়ার জন্য আলু,
এটা নয়, আরও অন্য অন্য ক্ষেত্রে যাতে কালু বিভিন্ন কাজে লাগে তার জন্য একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা ইনভেস্টমেন্ট হোক, সেটা সরকারের কাছে আমরা কেন্দ্র রাজ্যের কাছে আবেদন করি। আপনার নাম? আমার নাম অশোক দাস, হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতে আমি পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক। এবং আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।